ব্রাদারান মিল্লাত, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনে ভোটারদের দায়িত্ব কর্তব্য কি, এ সম্পর্কে ইতিমধ্যে আমরা বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিনের ইশতেহার প্রকাশ করেছি, যেগুলো আপনারা অবশ্যই হাতে পেয়েছেন, দেখেছেন। আশা করি সেই ইশতেহার আপনাদের অনেকের হস্তগত হয়েছে। ইশতেহারে উল্লেখিত মতামত ও মুসলিহিনের মজলিসে শুরায় গৃহীত প্রস্তাবলী কিভাবে বাস্তবায়ন করা যায় সে প্রসঙ্গে কিছু জরুরি কথা বলতে হচ্ছে। আমার বিশ্বাস, প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনলে আপনি যে ধর্মের বা যে দলেরই হন, নিজে লাভবান হবেন, আপনার সঠিক সিদ্ধান্তের ফলে দেশ জাতি লাভবান হবে। প্রশ্ন উঠতে পারে যে আপনার এ ব্যাখ্যা এত দেরিতে কেন? জবাবে বলবো, আলোচনা শেষ পর্যন্ত শুনলে উত্তর পেয়ে যাবেন। শুরুতেই বলবো, নেসারাবাদে বার্ষিক মাহফিলের শেষ দিন 22 নভেম্বর 2025 সকাল 10টায় মুসলিহিন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন দল, মত, সিলসিলার নেতৃবৃন্দ বক্তব্য রেখেছিলেন। বিশেষ করে আমার বক্তব্য ও ইশতেহার পাঠের পর বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত, এনসিপি, গণ অধিকার, এবি পার্টি, আপ বাংলাদেশ সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ইশতেহারের সাথে ঐক্যমত্য হয়ে বক্তব্য রেখেছিলেন, যা আপনারা ইউটিউবে জাতীয় প্রতিনিধি সম্মেলন 2025 লিখে সার্চ করলেই পাবেন। তাদের সেদিনের বক্তব্য আর এখনকার বাস্তবতা দর্শকবৃন্দকে মিলিয়ে দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা দলীয় রাজনীতি করি না। বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিনও দলীয় রাজনীতি মুক্ত একটি দ্বীনী সংগঠন। এই সংগঠনের মূল কর্মসূচি ইসলাহে নফস, আত্মসংশোধন, ইসলাহে কওম, সমাজ সংস্কার, ইসলাহে হুকুমত, রাষ্ট্র সংস্কার। এ লক্ষ্যে আমরা ইসলাহে নফস, ইসলাহে কওমের ন্যায় ইসলাহে হুকুমতের ব্যাপারেও বিভিন্ন সময় সরকার ও বিরোধী দল নির্বিশেষে সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে আসছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে ইতিপূর্বে প্রকাশিত ইশতেহারে প্রার্থীদের গুণাবলী সম্পর্কে আমরা 4টি কথা বলেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। তার প্রথমটি ছিল ধার্মিক, অর্থাৎ যিনি খোদাদ্রোহী নন। 2, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যিনি বদ্ধপরিকর, অর্থাৎ কোনো রাষ্ট্রের তাবেদার কিংবা বিচ্ছিন্নবাদের সমর্থক নন। 3, যিনি জালেম ও দুর্নীতিবাজ নন, সন্ত্রাস মুক্ত। 4, যিনি দুষ্টের দমনে নির্ভীক ও শিষ্টের পালনে আন্তরিক। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যের কেউ হবে সরকারি দল আর কেউ হবে বিরোধী দল। আপনাদের ভোটে বিজয়ী সংসদ সদস্য সরকারি দল বা বিরোধী দল যেটাই হোক, মনে রাখবেন এমন ব্যক্তিদের নির্বাচিত হওয়া প্রয়োজন যারা ধার্মিক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর, যারা অন্য রাষ্ট্রের তাবেদার নন, যারা দিন দুঃখী ও গরিবের বন্ধু, সমাজ সেবায় নিবেদিত প্রাণ, জালেম, চাঁদাবাজ, দুর্নীতিবাজ নন, সন্ত্রাস মুক্ত, যারা দুষ্টের দমনে নির্ভীক, শিষ্টের পালনে আন্তরিক। সৎ ও যোগ্য এবং ধার্মিক ব্যক্তিগণ যদি সরকারি দল অথবা বিরোধী দলেও থাকেন, তবে দেশ, জাতি ও ধর্মের
কল্যাণ সাধিত হবে। পক্ষান্তরে দুর্নীতিবাজ, অসৎ, অযোগ্য, ধর্মদ্রোহী ব্যক্তিগণ সরকারি দল বা বিরোধী দল যে দলই থাকুক না কেন, তাতে দেশ, জাতি ও ধর্মের অপূরণীয় ক্ষতি সাধিত হবে। সুতরাং এই অপূরণীয় ক্ষতির হাত থেকে দেশ, জাতি ও ধর্মকে রক্ষা করার জন্য জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ইতিমধ্যে যারা জাতির কাছে সন্ত্রাসী, সন্ত্রাসীদের গডফাদার, দুর্নীতিবাজ, ধর্মদ্রোহী, দেশদ্রোহী, জালেম বলে চিহ্নিত হয়েছে, তাদেরকে ভোট দান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কেননা ভোট একটি পবিত্র আমানত। এই আমানত বুঝে শুনে অপাত্রে প্রদান করলে আপনাকে গুনাহগার হতে হবে। আপনাদের অনুরোধ করব, দলের অন্ধ অনুসরণ না করে এমন ব্যক্তিকে নির্বাচিত করুন যার দ্বারা দেশ, জাতি ও ধর্মের প্রভূত কল্যাণ সাধিত হবে, ইনসাফ কায়েম হবে, দেশের জনগণ শান্তিতে ঘুমাতে পারবে, গরিব দুঃখীর দুঃখমোচন হবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, দেশের ব্যাপক উন্নয়ন হবে, জাগ্রত হবে মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে এ দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়া করা হবে। যোগ্য ব্যক্তি, তিনি সরকারি বা বিরোধী যে দলেরই হন না কেন, ব্যক্তিগত যোগ্যতার দ্বারা তিনি দেশ, জাতি ও ধর্মের প্রভূত কল্যাণ সাধন করতে সক্ষম। চাক্ষুষ দেখা, বিরোধী দলের এমপি হয়েও নিজ যোগ্যতার বলে অনেকে এলাকার উন্নয়ন সাধন করতে পেরেছেন। আবার সরকারি দলের এমপি হয়েও এলাকার উন্নয়ন সাধন করতে পারেন না, এমন ঘটনা আমাদের চোখের সামনেই আছে। অতএব আসুন, দল নয় বরং আমি যে প্রার্থীর যোগ্যতার কথা বলেছি তার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদেরকে জয়যুক্ত করে জাতিকে একটি কার্যকর সংসদ উপহার দেন। এই দেশ, জাতি, ধর্মের কল্যাণে স্বার্থ অন্ধতার ঊর্ধ্বে উঠে ভোটটা আমরা প্রয়োগ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 93% মুসলমানের দেশ বাংলাদেশ। ইসলামী দল হন বা অন্য দল হন, বিদ্যমান সংবিধানের অধীনেই নির্বাচন করতে হচ্ছে। এদেশের প্রায় দলই মুসলিম দল। তবে কোন দল যদি নিজেদেরকে ধর্মবিরোধী বলে দাবি করে থাকে, তাদের কথা ভিন্ন। মুসলমানকে মুসলমানের প্রতিপক্ষ সাব্যস্ত করা ইসলামের জন্য লাভের চেয়ে বহুগুণ ক্ষতি বয়ে নিয়ে আসছে। দল যেটাই হোক, মুসলিমগণ যাতে ইসলামের জন্য আন্তরিক হয়, সে ব্যাপারে ইসলামপন্থীদের সমন্বিত প্রচেষ্টা আজকের সময়ের দাবি। দলগত পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে যারা ইসলামের খেদমত করছেন, অর্থাৎ যারা ইসলামপন্থী বা ইসলামী দল দাবি করছেন, তারাও তো মূলত মুসলমান এবং মুসলিম দল। অতএব আপনাদের কার্যক্রম, কর্মসূচি যেন এমন না হয় যাতে সমাজে বিভক্তি সৃষ্টি হয়, মুসলমানের প্রতিপক্ষ হয়ে যায়। আপনাদের দলাদলিতে সাধারণ মানুষের ভক্তি, শ্রদ্ধা, আস্থা যেন নষ্ট না হয়। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, নিজের স্বার্থে ঝগড়া, কলহ, বাদানুবাদ, বিতণ্ডা ত্যাগ করুন। অন্যরা করলে গীবাদ হয়, আর আমরা করলে কি হয় তা তো চোখেই দেখতেছেন। তারপরেও কি সতর্ক হবেন না? এ মাটিতে ইসলাম জোর জবরদস্তি দিয়ে আসে নাই। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নেতৃত্বে মাত্র 17টি যুবকের আগমনে অকল্পনীয় ভাবে এই ভূখণ্ডে ইসলাম এসেছে। আমাদের ভেবে দেখা উচিত, কি করে 17টা যুবক প্রতাপশালী রাজা লক্ষণ সেন এবং তার সুবিশাল সেনাবাহিনীকে উৎখাত করলো। এটা কোনো জাদুর কাঠির ছোঁয়ায় ঘটেনি, বরং মুসলমানের প্রতি প্রজা সাধারণের ভক্তি ও আস্থা থাকার ফলেই এটা সম্ভব হয়েছিল। প্রজা সাধারণ যদিও অমুসলিম ছিল, কিন্তু যখন
তাদের আস্থাভাজন মুসলিম যুবকদের আগমন ঘটল, তখন গণমানুষ তাদের সাথে হাত মিলাতে আর কাল বিলম্ব করল না। ব্যক্তিগত দলগত পর্যায়ে যারা ইসলামের খেদমত করছেন তাদের কাছে করজোর অনুরোধ, মানুষের আস্থা ভক্তি নষ্ট হয় এমন বিতণ্ডা হানাহানি আল্লাহর রাস্তায় বন্ধ করুন। হয়তো হানাহানির দ্বারা আপনার কিছু মজবুত অনুসারী তৈরি হচ্ছে, আপনাদের দল শক্তিশালী হচ্ছে বা ক্যাডার গঠন হচ্ছে, কিন্তু মনে রাখবেন গণমানুষের ভক্তি আস্থা আপনাদের উপর থেকে, আপনাদের দলের উপর থেকে উঠে যাচ্ছে। ফলে আপনাদের অনুসারীরা, আপনাদের দল ও ক্যাডার বৃন্দ গণবিচ্ছিন্ন হয়ে পড়ায় সমাজ থেকে ইসলাম দিন দিন বিদায়ের পথে, আর ইসলামী হুকুমত রাষ্ট্র সংস্কারের পথ দিন দিন রুদ্ধ হয়ে যাচ্ছে। তদুপরি প্রত্যেকের শক্তি সামর্থ্য গণ্ডিবদ্ধ হয়ে যাচ্ছে তাদের অনুসারী, তাদের দল, তাদের ক্যাডারের মধ্যে। ইসলামী হুকুমতের জন্য যারা দলীয় রাজনীতি করছেন তাদেরকে বলবো, পরিস্থিতি বিশ্লেষণ, পর্যবেক্ষণ এবং এই পদক্ষেপে দিনের ফয়সালা হবে না নোকসান হবে তা নির্ধারণের ব্যাপারে মতভেদ সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক। দলীয় রাজনীতির ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর এই মতভেদের অবকাশ আছে বলি কোন পক্ষের প্রতি দোষারোপ বা কটাক্ষ করা আত্মঘাতী আচরণ বই কিছু নয়। ইসলামী ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ধরনের দলীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন, তখন কত বুজুর্গানে দিন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ হতে বিরত ছিলেন। তাই বলে কিন্তু তারা যারা বিরত ছিল তাদেরকে গালাগালি করেননি, কিংবা যারা ভিন্ন মত পোষণ করেছে তাদেরকে হাও প্রতিপন্ন করেননি। খোলাফায়ে আব্বাসিয়ার যুগে খলিফা মনসুরের বিরুদ্ধে হযরত মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই এবং হযরত ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই যখন এই ধরনের রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, তখন হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রমুখ বুজুর্গানে দিন প্রত্যক্ষভাবে উক্ত আন্দোলনে শরীক হননি। যে বা যারা প্রতিপক্ষকে ঘায়েল করাকে ভাইরাল হওয়ার উপকরণ বানিয়েছেন তাদের ভেবে দেখা উচিত আপনাদের দ্বারা ইসলামের কি উপকার হচ্ছে। অবশ্যই পন্থায় যদিও নিজস্ব অনুসারী বৃদ্ধি পাচ্ছে, তবে আপনাদের কারণে ইসলামের খাদেমদের সামাজিক গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় পৌঁছে যাওয়ায় ইসলাম আজ বিদায়ের পথে। ইসলামপন্থীদের অদূরদর্শিতা, অনৈক্যই যে স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশ সেকুলারিজম মুক্ত হতে পারেনি তা বলাই বাহুল্য। আর এ কারণেই তৌহিদের দ্বীপ বাংলাদেশ ভারতীয় আগ্রাসনে অস্তিত্ব হারাতে বসেছে। আল্লাহ মাফ করুক, এভাবে চলতে থাকলে এখানের সমাজ ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামের নাম নিশানাও থাকবে না। 2024-এর জুলাই বিপ্লবের পরে দেশের আপামর জনসাধারণ যে শান্তি ও মুক্তির স্বপ্ন দেখেছিল, ইসলামপন্থীদের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে তা আজ অনেকটাই ম্লান হয়ে আসছে। তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, এই কুফরির সমুদ্রে জেগে ওঠা তৌহিদের দ্বীপ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাতে এবং 56,000 বর্গ মাইলের 20 কোটি জনতার জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য ইসলামপন্থীদেরকে ডানপন্থীদের সাথে কনফেডারেশন করিয়ে অগ্রসর হতে হবে। বিষয়টি কেবলমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন না করে ইসলামী দৃষ্টিকোণে মূল্যায়ন অপরিহার্য। পরিশেষে হা না ভোট সম্পর্কে বলতে চাই, জুলাই সনদ কোন দলীয় ইশতেহার নয়, এটি একটি জাতীয় অঙ্গীকার। হ্যাঁ ভোট পূর্বের অবস্থা থেকে উত্তরণের এক শক্তিশালী মাধ্যম। অতীতের বিপদগুলোর প্রত্যাবর্তন ঠেকাতে এখন পর্যন্ত আমাদের কাছে হ্যাঁ ভোটের যেহেতু কোনো বিকল্প নেই, সুতরাং যে দলই হন যারা আজকের হ্যাঁ ভোটের বিরুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রচারণা চালাচ্ছেন, তারা কিন্তু দেশের কল্যাণ নয়, দেশকে বিক্রি করার পথে অগ্রসর করে দিচ্ছেন। আমার আলোচনার সাথে সকলের একমত হওয়া জরুরি নয়, তবে সকলকে ভেবে দেখার অনুরোধ রইল।
আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।